কৃষ্ণনগর থেকে আমঘাটা স্টেশনে নতুন ট্রেনের যাত্রা শুরু। আগামীতে নবদ্বীপ ঘাট অবধি পৌঁছবে এই ট্রেন, জানালেন রেল কর্তারা। আগে কৃষ্ণনগর ও নবদ্বীপ ধাম পর্যন্ত চলত ন্যারো গেজ ট্রেন, অর্থাৎ ছোট রেল লাইনের ছোট ট্রেন। তারপর সেটা বন্ধ হয়ে যায় এবং তৎকালীন রেলমন্ত্রী ঘোষণা করেন যে এটিকে ব্রড গেজ লাইনে রূপান্তরিত করা হবে। মোদী সরকার আসার পরেই এই ন্যারো গেজ লাইনে ব্রড গেজ করার কাজে দ্রুত গতিতে এগোয়। অবশেষে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রুটে আজ থেকে শুরু হলো ব্রড গেজ লাইনের রেল চলাচল। নতুন EMU ট্রেনে শিয়ালদা ডিভিশনের রেল কর্তারা এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট স্টেশন রুটে আমঘাটা স্টেশন থেকে যাত্রা শুরু হয় নতুন ট্রেনের। আমঘাটা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর 15 মিনিট পরে কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছয়। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও রেলের অফিসাররা। আমঘাটা স্টেশন থেকে যাত্রা শুরু করে কৃষ্ণনগর স্টেশনে ছাত্রীদের ভিড় প্রমাণ করে এই ট্রেনের অপেক্ষায় ছিলেন নবদ্বীপের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। কৃষ্ণনগর স্টেশনে দেখা যায় একটি সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ও ফ্লেক্সের মেসেজের মাধ্যমে নতুন ট্রেনটিকে স্বাগত জানানো হয়। তবে ট্রেন উদ্বোধনের পর জগন্নাথ সরকার বলেন, ট্রেনটি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হতে পারলে তিনি আরও বেশি খুশি হতেন। এছাড়াও তিনি শিয়ালদা থেকে নবদ্বীপ ঘাট অবধি নতুন ট্রেন চালানোর জন্য রেলমন্ত্রীর কাছে তদবির করবেন বলেও জানান। 12:30 নাগাদ যখন কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ঢোকে, ফুলের স্তবক, পুষ্প বৃষ্টি ও বন্দে মাতরম ধ্বনিতে স্বাগত জানান যাত্রী থেকে সাধারণ মানুষ। কিছুটা আনন্দিত, কারণ আমার যে দাবি পূর্ণ হয়নি। কারণ আমার বক্তব্য হচ্ছে ট্রেনটা চালু হওয়া উচিত নবদ্বীপ ঘাট পর্যন্ত। আগে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারো গেজ ছিল, আর সেটা ব্রড গেজে পরিণত হচ্ছে, তাই আমঘাটা পর্যন্ত থেমে গেছে। আমার দাবি আছে নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর শুধু নয়, কল্যাণী পর্যন্ত যাওয়া এবং কল্যাণী লোকাল শান্তিপুর ভায়া হয়ে আবার নবদ্বীপ ঘাটে আসা। পারলে দিনে একটা ট্রেন কমসে কম শিয়ালদা থেকে একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত আপ ডাউন সন্ধ্যাবেলায় করা উচিত। তাহলে ইসকনের যে পৃথিবী সবচাইতে বৃহৎ মন্দির দেখার জন্য যাত্রীরা আসতে পারবে, আর সেটা এসি ট্রেন হওয়া উচিত। এটা তো করা আছেই এবং হবেও, করব, শুধু অপেক্ষা করতে হবে। ট্রেনের কাজ একটু সময় সাপেক্ষ লাগে, জানেন আপনারা। তার মধ্যেও ট্রেন এখন দ্রুত গতিতে চলছে। ভারতবর্ষ যেমন এগিয়ে চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তা রেলও এগিয়ে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে রেলমন্ত্রীর কাছে আমার দাবি আছে, রেলমন্ত্রীর টাইটেল বৈষ্ণব আর আমার নাম জগন্নাথ, তার মন্দির পুরীতে। সেই কারণে বৈষ্ণব তীর্থ থেকে পুরীধাম পর্যন্ত একটা এক্সপ্রেস ট্রেন, যা বাঙালি যারা টুরিস্ট তাদের সবচাইতে শ্রেষ্ঠ জার্নি হবে এবং এটা লাভদায়ক রেলের পক্ষে হবে। তাই ট্রেনটির নাম দেওয়া হোক, আমি বলেছি, চৈতন্য জগন্নাথ এক্সপ্রেস। আগামী সোমবার থেকে চলতে থাকবে। যত দিন যাবে ট্রেনের উন্নয়ন হচ্ছে এবং সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, দেখছেন। এটা